আর অন্য জেলায় কোনো ঘটনা ঘটলে আমি গতবারও বলেছিলাম সেই ঘটনা র্যাশ যেন ফেনী জেলায় না আসে। গত বছর যে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছিল সেই সময়ে এখানে নেতৃবৃন্দ আছেন, সবার মুখে কিন্তু তখন একটা আতঙ্ক বিরাজ করছিল। তা আমরা সকলের সহযোগিতায় সেই দুর্গ উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করেছিলাম, শুধুমাত্র একমাত্র আপনাদের সহযোগিতার কারণে। তা আপনারা যদি এবারও আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পক্ষ থেকে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের পুলিশের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা কাজের দায়িত্বে নিয়োজিত আছি সবার পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু যতটুকু করা দরকার ততটুকু করবো। বাট আপনাদের সহযোগিতা আমাদের দরকার। এক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা জেলা প্রশাসন থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, সেই গ্রুপটা আমরা অ্যাক্টিভেট করতে চাই আবার, সেটা আপনারা নিশ্চয়ই করবেন। আর আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালু আছে, যেটা বিভিন্ন সময় কিন্তু আপনাদের কাছে মেসেজ দিয়ে থাকি সেই গ্রুপে। পাশাপাশি ওই গ্রুপটা আমরা অ্যাক্টিভেট করতে চাই। এবং আরেকটা বিষয় হলো যে পূজা, যে সমস্ত পূজা কমিটি নিয়ে কিংবা পূজার জমি জমা সংক্রান্ত যদি কোনো কনফ্লিক্ট থাকে, সেই কনফ্লিক্টগুলো কিন্তু আগেই সমস্যার সমাধান করতে হবে। সেটা যদি আপনারা না পারেন আমাদেরকে বলবেন, আমরা বসে সেটা সমাধান করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করব। সেই বিষয়গুলো আপনাদের গুরুত্ব সহকারে থাকবে। যে কোথাও পূজা কমিটি কিংবা পূজার জমি জায়গা সংক্রান্ত যদি কোনো কনফ্লিক্ট থাকে, অবশ্যই এটা কিন্তু পূজার আগে শেষ করতে হবে আমাদেরকে, এটা একটা সমাধানে আসতে হবে কিন্তু। আর কোন কোন এলাকা ভিজিট করা প্রয়োজন আগেই আপনারা যদি মনে করেন অমুক এলাকা খুব বেশি যাওয়ার দরকার, আমরা কিন্তু আমরা ডিসিশনের সাথে কথা হচ্ছে অলরেডি, আমরা তো নেক্সট উইকে সবার সাথে কথাবার্তা বলে সুবিধামতো সময় আপনার কয়েকটা জায়গা আমরা ঘুরে আসবো আর কি। আমরা আগে থেকে প্রস্তুতি নেবো। আর আমাদের যে এসকেলেটর দিতে থাকবে সাধারণত, যেমন আপনার যে প্রতিমা তৈরির কাজ তো বেশ আগে শুরু হয়েছে, এখন বিভিন্ন জায়গায় কিছু জায়গা থেকে আসবে। গতবার আপনারা আমার সাথে যোগাযোগ করছিলেন পূজার একদিন আগে, বিভিন্ন জায়গা থেকে আপনার প্রতিমা আসছে, কোলা থেকে চিরং থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এবারও যদি এরকম বাইরে থেকে আসে তাহলে এগুলো আমাদের দিলে আমরা ওই রুটটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। আমাদের ভাইয়ের সাথে আমার সেই সময় কথা হয়েছিল, মনিপুর ছিল আমাদের, আমরা এক জায়গায় কিন্তু কাজ করেছি। সেভাবে আমাদের কোঅর্ডিনেশন, আমাদের জেলা প্রশাসক মহোদয় অলরেডি বলেছে যে আমাদের এখানে কিন্তু একটা ভালো কোঅর্ডিনেশন আছে এবং আমরা সবার সাথে অফিসের সাথে সবাই কিন্তু একটা কোঅর্ডিনেশন রাখি। তো আপনাদের সাথে আমরা মনে করি যে আমাদের সবার সাথে একটা কোঅর্ডিনেশন আছে। এই কোঅর্ডিনেশন ভালো সম্পর্ক থাকার কারণে কিন্তু অন্যান্য জেলা থেকে আমরা মনে করি, এখন আপনারা মনে করে নেওয়া যায় না যে আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এই ভালো পরিস্থিতি যেন সবাই আমরা রাখতে পারি, সবাই মিলে থাকতে পারি। আর যেহেতু একটা দুর্গোৎসব, একটা শারদীয় দুর্গোৎসব, সার্বজনীন একটা দুর্গোৎসব, এটা কিন্তু হিন্দু ধর্মের জন্য হলেও উৎসব কিন্তু সবাই উপভোগ করে, বাংলাদেশিরা সবাই উপভোগ করে। এটা কোনো উৎসবমুখর পরিবেশে হয়, আমাদের ভিতরে ভেদাভেদ মিলে রাজনৈতিক মতদর্শন থাকবে, অনেক কিছু থাকবে, বাট তার বাইরে থেকে এই উৎসবটাকেই আমরা যেন সবাই প্রায়োরিটি দিয়ে তারা যেন উৎসব এই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সেটা রাজনীতিবিদ সহ অন্যান্য নেতৃবর্গের কাছে আমার আবেদন থাকবে যে সর্বোত্তম সহযোগিতা আমরা তাদেরকে করি, তাদের পাশে যেন থাকি। আর টহল জোরদারের বিষয়ে বারবার বলছেন, টহল অবশ্যই থাকবে। আপনারা যেটা পেয়েছিলেন তার সাথে আরো বেশি থাকবে, কারণ গতবারের চাইতে গতবারের থ্রেড ছিল না সেটা ঠিক না, কিন্তু আমি মনে করি থ্রেড কোনো সময় কিন্তু কম না, থ্রেড সবসময় আছে। আর সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যেটা, এটা সবসময় চলে আসে, বিভিন্ন সময় অপচেষ্টা করা হয়। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ঘটনা চলে আসে, সেই ঘটনা আমাদের কাছে আগেও জানাবেন যে এই জায়গায় কোনো ঘটনা আছে কিনা। আর আমরা আপনাদের কাছে জানতে চাইলে কিন্তু আপনাদের কাছে বলবো, এবং আপনাদের নেতৃবৃন্দের সাথে যেন একটা লোকাল পর্যায়ের সাথে যেন আপনাদের একটা কোঅর্ডিনেশন ভালো থাকে, যত কোথাও যেন কোনো বিষয়ে কোনো ভুল ভ্রান্তি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। আপনাকে শিওর নেবেন যে আসলে বিষয়টা ঘটছে কিনা, আপনাদেরকে জানাইলে আমরা তাৎক্ষণিকভাবে এগুলো ব্যবস্থা আমরা নিতে পারবো। আর অন্য জেলায় কোনো ঘটনা ঘটলে আমি গতবারও বলেছিলাম সেই ঘটনা র্যাশ যেন ফেনী জেলায় না আসে, সেই বিষয়টা আপনারা সবাই এখানে যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা বিষয়টা তৎপর থাকবেন যে অন্য কোথায় কি হলো না হলে সেটা আমাদের ফেনী জেলায় দেখার দরকার নাই। আমাদের ফেনী জেলার সবার সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি যে ফেনী জেলার সম্প্রীতি শুরু থেকে বজায় ছিল, ইনশাআল্লাহ এখনো থাকবে সেই সম্প্রীতিটা।